পেরেছে সুমন, আপনারা যারা স্বতন্ত্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছেন, এমনকি নৌকা মার্কাকে হারিয়েছেন, আপনি একজন প্রতিমন্ত্রীকে বিপুল ব্যবধানে হারিয়েছেন, কিন্তু তারপরও আমরা দেখেছি গতকাল আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা। আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন? আপনি তো শেখ হাসিনা সরকারেরই আমার মানে আমার একজন। আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে। আচ্ছা। আমার বাবার কার্যক্রম থেকেই ১ম এ হুম। আমি সমালোচনা করা শিখি। তো আচ্ছা। বিষয়টা হচ্ছে গিয়ে যেসব জায়গায় ধরেন আপনারে আমি হুম। সাংবাদিক হিসেবে পছন্দ করি। হুম। আপনার সাথে আমার ৫ টা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা একটা প্রায় আমার জন্য হুম। একটা প্রিভিলেজ। আই এম অনার্ড হুম। যে ৫ টা থ্যাংক ইউ, মিনিট থ্যাংক সময় ইউ, থ্যাংক কাটাইতে ইউ, পারতেছি থ্যাংক ইউ। আমরা। কিন্তু একই সময় কিন্তু হুম। আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না। হুম। হুম। আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই ন্যাচারালি, না। ন্যাচারালি। মানে হুম। বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে বিরোধিতা করব। আমি কিন্তু জি। বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না, আপনার সাথে হুম। একমত না। কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি স্বাধীনতায় বিশ্বাস করি। ওকে। সুতরাং এইখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে উনি বঙ্গবন্ধু কন্যা। হুম। হুম। বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা। উনার হুম। সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে আপনারা হয়তো হুম। অনেকেই একসাথে করে ফেলেন। হুম। আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই হুম। বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার হুম। বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা হুম। করেছি। সুতরাং আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বহন হুম। করি। কিন্তু যেসব জায়গায় আমার সমালোচনা করার, যেসব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হই নাই। বা হুম। আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু হুম। পারছি আমি চেষ্টা করছি। এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের। ওকে। এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু। উনি সরকার প্রধান যখন হবেন, হুম। তখন সরকারের দায় যতটুকু থাকবে, যতটুকু উনার নেয়ার বিষয় আছে এখানে আমি হয়তো উনাকে বলব যে, "মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে।" আমার হয়তো বলার এইখানে একটা জিনিস হইছে কি এইবার হুম। সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না। আ বকাবকি শুনবেন না। গালাগালি শুনবেন না। এইবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ। না, এখানে আপনি মানে দেখবেন আপনি মানে কিন্তু বিরোধিতা কি হবে? মানে আপনি মনে করছেন যে চরম বিরোধিতা হবে। আপনি 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 কিন্তু কিন্তু আশ্চর্য আপনি হবেন তো যে আপনি তো অরিজিনালি নৌকা। মানে আপনি নিজেও নিজেরে বলেন, এমনিও বলেন। আপনি না, এইখানেই প্রবলেমটা। হ্যাঁ। প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। হুম। এবং হুম। আদর্শকে ধারণ করা মানে কি? মানে হুম। হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে এইটা হুম। আমাদের একটা কনস্টিটিউশন এর মতো। যে ওকে, হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশন কে মানে। কিন্তু ওকে, যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয়। ওকে। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য, দেশটাকে ভালো করার জন্য আমার যেসব জায়গায় নক করতে হবে, এইসব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার আপ তো আরো স্কোপ আরো বেড়ে গেল।